আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওতে মাধ্যমিক পর্যায়ে মফস্বল অঞ্চলের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে 2025 সালে একজন শিক্ষার্থীকে কী পরিমাণে ফি দিতে হবে সেই বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব একজন শিক্ষার্থীকে কী পরিমাণে ফি দিতে হবে বার্ষিক এবং মাসিক। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টিউশন ফি বা মাসিক বেতন এখানে ফাঁকা রাখা হয়েছে। এর কারণ হলো শিক্ষা মন্ত্রণালয় একটা কমিটি করবে, সেই কমিটি মফস্বল অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একজন শিক্ষার্থীর টিউশন ফি বা মাসিক বেতন কত হবে তা নির্ধারণ করবে, সেজন্য এখানে ফাঁকা রাখা হয়েছে। এরপরে অভ্যন্তরীণ পরীক্ষার জন্য প্রতি বিষয়ে বা প্রতি পত্রে 3 ঘন্টার জন্য 40 টাকা হারে এবং তৎনিম্ন সময়ের জন্য 30 টাকা হারে পরীক্ষার ফি নির্ধারিত হবে। মানে যে সকল বিষয়ের পরীক্ষা 3 ঘন্টা ধরে হয় সেই সকল বিষয়ের প্রতি পত্রের জন্য মানে প্রতিটা বিষয়ের জন্য 40 টাকা, এবং যে সকল বিষয়ের পরীক্ষা 3 ঘন্টার কম সময় ধরে হয় সেই সকল বিষয়ের জন্য প্রতিটা বিষয়ে 30 টাকা হারে নির্ধারণ করা হয়েছে পরীক্ষার ফি। এটা সরকার নির্ধারিত। এই মোট 520 টাকা হবে পরীক্ষার ফি অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায়। তাহলে অর্ধবার্ষিকে পরীক্ষার ফি দিতে হবে 520 এবং বার্ষিক পরীক্ষায় দিতে হবে 520। এরপরে মুদ্রণ বা ছাপা, সিলেবাস, রেজিস্ট্রেশন, অগ্রগতি প্রতিবেদন ইত্যাদির জন্য একজন শিক্ষার্থীকে বছরে 200 টাকা দিতে হবে। টিফিন ফি এর জন্য মাসে 100 টাকা দিতে হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন দেয় সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য হবে, তবে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিফিন দেয় না সেটার জন্য এটা প্রযোজ্য হবে না। এরপরে ম্যাগাজিন ফি একজন শিক্ষার্থীকে 75 টাকা দিতে হবে বছরে। ক্রীড়ার জন্য 100 টাকা দিতে হবে। সাংস্কৃতিক বা বিতর্কের জন্য 75 টাকা দিতে হবে। এরপরে বিভিন্ন জাতীয় দিবস উদযাপনে 75 টাকা, বিভিন্ন ক্লাব গঠনে 25 টাকা, লাইব্রেরির জন্য 20 টাকা, কল্যাণ বা দরিদ্র তহবিলের জন্য 25 টাকা, আইসিটি প্রতি মাসে 20 টাকা হারে মোট 240 টাকা দিতে হবে বার্ষিক। এরপরে বাগান ও বাগান পরিচর্যার জন্য বছরে 5 টাকা দিতে হবে। এই সবগুলো ফি আপনারা দেখতে পাচ্ছেন যে একজন শিক্ষার্থীকে বার্ষিক হারে দিতে হবে। এরপরে ল্যাবরেটরি বা গবেষণাগারের জন্য একজন শিক্ষার্থীকে বছরে 20 টাকা দিতে হবে। এছাড়া গার্লস গাইড, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্টের জন্য একজন শিক্ষার্থীকে 50 বা 75 টাকা দিতে হবে। এই ফিটা শিক্ষা বোর্ডে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে দিতে হবে না। এরপরে কমন রুম ফি বছরে একজন শিক্ষার্থীকে 5 টাকা, পরিচয়পত্রের জন্য 50 টাকা, অত্যাবশ্যকীয় ব্যয় 30 টাকা, নবীনবরণ বিদায় সংবর্ধনার জন্য 30 টাকা, চিকিৎসা সেবার জন্য 10 টাকা। এই ফিগুলো বার্ষিক হারে দিতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিবিধ বা আনুষঙ্গিক ব্যয়ের জন্য 50 টাকা, উন্নয়ন ফি এর জন্য 200 টাকা, বিদ্যুৎ বিলের জন্য 10 টাকা, শিক্ষা সফরের জন্য 50 টাকা, সাঁতার প্রশিক্ষণের জন্য 10 টাকা দিতে হবে। এই ফিগুলোও বার্ষিক হারে একজন শিক্ষার্থীকে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বমোট একজন শিক্ষার্থীকে 1360 টাকা দিতে হবে। তবে এখানে মাসিক বেতন বা পরীক্ষার ফি এবং টিফিন ফি যোগ করা হয় নাই। তাহলে মাসিক বেতন যত হবে এটা বছরে কত টাকা হয়, তারপরে অভ্যন্তরীণ পরীক্ষা 2টা পরীক্ষা এখানে 1040 টাকা হবে, এবং টিফিন ফি এই যে বছরে 1200 টাকা। তাহলে কোনো প্রতিষ্ঠান এই 3টা ফি বাদ দিয়ে বছরে এই 1360 টাকা নিতে পারবে একজন শিক্ষার্থীর কাছ থেকে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এই ভিডিওটি দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে 2025 সাল থেকে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোন ধরনের ফি দেয়া হতে পারে। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারাও যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তারা বুঝতে পেরেছেন যে 2025 সাল থেকে আপনাদের সন্তানদের একটা শিক্ষা প্রতিষ্ঠানে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো মফস্বল অঞ্চল বা গ্রাম অঞ্চলে অবস্থিত, তাদেরকে কী পরিমাণে একটা শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফি দেওয়া হতে পারে। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্মানিত দর্শক, বিদায় নিব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।